প্যারে নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনারা আমার এই ভিডিওতে এসেছেন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি স্বপ্ন যোগে দেখেন কোনো উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছেন, নয়তো কেউ পাহাড় থেকে আপনার নিচে পড়ছেন, কেউ তো পড়ে গেছেন, পড়ে গিয়ে হাত ভেঙে গেছে বা মাথা ফেটে গেছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই সময় আপনি বড় চিন্তায় পড়লেন যে আমি স্বপ্ন যোগে দেখলাম তো দেখলাম কি, এই স্বপ্নর তাবির কি হবে, এই স্বপ্নর মাজেরাটা কি হবে। আপনি বড় টেনশনে পড়ে আছেন। টেনশন করার দরকার নাই। তাহলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখতে গেলে পরে আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনি যে পাহাড়ের উপর থেকে পড়ে আপনার পা হাত ক্ষত বিক্ষত হয়ে গেল, তো আপনার কি এই মাজরাটা হবে এবং আপনার তাবিরটা কি হবে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্যারে নাজরিন, আমার ভাই বন্ধুরা, কোনো মানুষ যদি আপনার ওই উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়, সেই সময় আপনি যদি কোনো মনে আশা নিয়ে বসে থাকেন যে আমি মনে আশা করেছি অমুক কাজটা সফলতা হবে বা ওই কাজটা আমি সব করছি, কাজটা আমার সফলতা হবে, আপনি যদি সেই সময় এই স্বপ্নটা দেখে থাকেন তো আপনার সেই আশা পূর্ণ হবে না। বুঝে নিতে হবে আপনাকে। দ্বিতীয় নম্বর কথা হলো, যদি পাহাড় থেকে আপনি নিচে পড়ে গেলেন, আপনার শরীরের মধ্যে এমন দুঃখজনক কথা আসবে যে আপনার শরীরটা দুঃখজনকের মানে আপনার মনে এত দুঃখ হবে যে আপনার দুঃখ শেষ হবে না। আর যদি আপনি পাহাড় থেকে পড়ে হাত ভেঙে গেছে, হয়তো মাথা ফেটে গেছে বা আপনার পা ভেঙে গেছে, সেই সময় আপনার যত ক্ষত বিক্ষত হবে আপনি বুঝে নেবেন যে আপনার শরীরে এমনও ক্ষত বিক্ষত হবে যে আপনি নিজে ধারণা করতে পারবেন না। তাহলে যদি এই রকমের স্বপ্ন দেখতে পেয়ে থাকেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন সেই বালা মুসিবত, সেই সমস্ত জিনিস আপনার প্রতি না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে বা আমাকে সেই বালা মুসিবত থেকে যেন রক্ষা করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সেই বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। যে সমস্ত আমার ভাইরা এই চ্যানেলে এই ভিডিও আমার দেখলেন, আশা করি আমিন লিখবেন, কমেন্টে এসে আমিন অবশ্যই লিখবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।